বার্ধক্য ভাতা যদি স্যার মিনিমাম 3,000 করেও আমাদের করে দেওয়া হয়। রাজ্যের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যে সমস্ত বিধবা ভাতা, এছাড়াও পিএম কিষাণ প্রকল্প বা আবাস যোজনা এবং অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে জুলাই মাসে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি খুশির খবর। রাজ্য সরকারের তরফ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আর যাদের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা আগামী 10 তারিখের মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব ঠিক কোন কোন 5টি প্রকল্পের টাকা আপনারা 10 তারিখের মধ্যে পাবেন, এরপরে কারা পাবেন, কারা পাবেন না, কাদের নাম বাদ যেতে পারে, কার অ্যাকাউন্টে কত টাকা আসবে, যে বাজেটে যে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এই বিষয়টি আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমে আসি পিএম কিষাণ যোজনার কথাই। এই প্রকল্পের 2,000 টাকা কিন্তু জুন মাসেই রিলিজ করে দেওয়া হয়েছিল এবং অনেকেই টাকা পেয়ে গেছেন। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জুলাই মাসে কি আবারও টাকা পাওয়া যাবে? ব্যাপারটা কিন্তু তা নয়। আসলে জুন মাসে সার্ভারের অন্য কোনো সমস্যার কারণে অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা কিন্তু পৌঁছায়নি। যারা জুন মাসের টাকা পাননি তাদের বকেয়া টাকা, আটকে থাকা 2,000 টাকা, এটি জুলাই মাসের 10 তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর পরের প্রকল্পটি হলো প্রতিবন্ধী ভাতা। রাজ্য সরকারের তরফ থেকে এই ভাতার 1,000 টাকা দেওয়া শুরু হয়। যাদের এখনও জুলাই মাসে প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকেনি তারা একটু অপেক্ষা করুন, আগামী 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে 1,000 টাকা ঢুকে যাবে। অনেকের মনে প্রশ্ন আসছে যে এই ভাতা বাড়িয়ে 1,500 টাকা বা 2,000 টাকা করার যে কথা ছিল, তাহলে কেন 1,000 টাকা আসছে এই জুলাই মাসে? রাজ্য সরকার 1,500 টাকা কথা ঘোষণা করলেও আপাতত 1,000 টাকায় দেওয়া হচ্ছে। টাকা বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা সে বিষয়ে কোনো কনফার্ম আপডেট নেই, বা বাজেটে ঘোষণা হওয়া 1,500 টাকা আপনাদের কবে ঢুকবে সেই নিয়ে নির্দিষ্ট অফিসিয়াল এখনও কোনো কিন্তু নোটিশ জারি হয়নি। তবে খুব শীঘ্রই আপনাদের বর্ধিত যে টাকা 1,500 টাকা সেটি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনারা দীর্ঘ দিন যাবৎ যে আন্দোলন করছেন, মিনিমাম 3,000, অনেক জায়গায় আন্দোলনের মাধ্যমে 5,000 টাকার দাবি করা হচ্ছে এই যে প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার জন্য, আপনারা সে বিষয়ে নিশ্চিত থাকুন। আগামী বাজেট অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে, তবে আপনারা লাগাতার এই বিষয়ে আন্দোলন বা কর্মসূচি চালিয়ে যান। আপনাদের নির্দিষ্ট ম্যাক্সিমাম 5,000 টাকা না হলেও 3,000 টাকা কিন্তু করা হতে পারে বলেই খবর। বিধবা ভাতা, পরবর্তী যে আপডেট হলো বিধবা ভাতা নিয়ে। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই বিধবা ভাতার 1,000 টাকার যেটি কাজ দেওয়ার প্রসেস জুলাই মাসে অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও টাকা পাননি তারা আগামী কাল থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন। আশা করা যায় প্রত্যেকের এই টাকা চলে আসবে। এবার আসি রাজ্যের সবথেকে জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। এই মাসের 1 তারিখেই বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু যাদের স্ট্যাটাসে এখনও অ্যাপ্লিকেশন সাবমিট আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কি টাকা পাবেন? আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, 10 তারিখের মধ্যে টাকা চলে আসতে পারে আপনাদের। তবে মনে রাখবেন আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই অ্যাপ্রুভড বা অনুমোদিত হতে হবে। যদি দীর্ঘদিন থেকে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু টাকা আসবে না। টাকা যদি না আসে তবে আপনার নির্দিষ্ট ব্লক অফিস বা পৌরসভা অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে এবং ফর্মটি ঠিক পুনরায় ভেরিফিকেশনে পাঠাতে হবে। তার জন্য কি ভুল হয়েছে সেটিও আপনাদেরকে যাচাই করতে হবে। ফর্ম অ্যাপ্রুভড হলেই আপনারা এই টাকা পেয়ে যাবেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হন তাহলে অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3,000 টাকা আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। আমাদের তালিকায় শেষ প্রকল্পটি হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। এই প্রকল্পের 1,000 টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। অনেকে হয়তো এখনও টাকা পাননি, তবে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টেও টাকা ক্রেডিট হয়ে যাবে বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। বিধবা ভাতার মতোই বয়স্ক ভাতাও 1,500 টাকার কথা ঘোষণা করলেও আপাতত 1,000 টাকায় দেওয়া হচ্ছে। তবে খুব শীঘ্রই আপনাদের 1,500 টাকা যে প্রক্রিয়া সেটি রাজ্য সরকার অফিসিয়াল নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বর্ধিত টাকা 1,500 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে বুঝতেই পারলেন যে জুলাই মাসের 10 তারিখের মধ্যে ঠিক কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে চলেছে। আপনি এর মধ্যে কোন প্রকল্পের টাকা পেয়েছেন বা কোন প্রকল্পের টাকা
পাননি তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার সমস্ত পরিচিত বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এইরকম দরকারি আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এক ভিডিওতে। ধন্যবাদ।